রঞ্জনকে ছেড়ে দিন ইন্সপেক্টর। পারলে কোর্ট থেকে ছড়িয়ে নিয়ে যাবেন। সমস্ত ক্ষতিপূরণ আমি দিয়ে দেবেন ইন্সপেক্টর, ওকে ছেড়ে দিন। সমস্ত ক্ষতিপূরণ আপনি দিয়ে দেবেন, তাই না? তাহলে কি আখির যা যা ক্ষতি হয়েছে আপনি ফিরিয়ে দিন। ফিরিয়ে দিন সত্যবান রায়কে আর বালক অভিকে। ওসব আমি কিছুই জানি না। কিন্তু কিন্তু ওকে আদায় করে দেবো সমস্ত সত্য। ইন্সপেক্টর, আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন। যে আগুন আপনি দেশের মধ্যে জানিয়েছেন তা নেভাতে গেলে তো একটু একটু আগুন নিয়ে হবে মিস্টার কাজী। আমি জানতে চাই রঞ্জনকে আপনি ছাড়বেন না। না, যদি ক্ষমতা থাকে ওকে আদালত থেকে ছাড়িয়ে নিয়ে যাবেন, কিন্তু এই ডিএসপি বিপ্লব চৌধুরীর হাত থেকে নয়। আপনার ওই ডিএসপির পদটা আমি কেড়ে নেবেন ইন্সপেক্টর। তা তো আপনি পারবেনই, কারণ আপনি যখন এখানকার এমএলএ তখন অনেক কিছু কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার আছে। একটা কথা মনে রাখবেন গাঙ্গুলি, এই ডিএসপি বিপ্লব চৌধুরীর কাছ থেকে তার পদটা কেড়ে নিলেও ডিএসপি চৌধুরীর বিবেক, মনুষ্যত্ব আর আদর্শকে কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার নেই। রঞ্জনকে মুক্তি না দিলে তোমার উপর আখিকে আমি টুকরো টুকরো করে দেবেন ইন্সপেক্টর। আখির যদি একটাও ক্ষতি হয়ে থাকে তাহলে এমএলএ বলে আপনিও রেহাই পাবেন না মিস্টার গাঙ্গুলি। বিপ্লব চৌধুরী, আপনার স্বেচ্ছাচারিতায় এ দেশের বুকে অনেক অনেক জল ঝরেছে, অনেক আগুন জ্বলেছে, বহু নারীর চোখের জল মিশে আছে এদেশের মাটিতে। কান্নার খোলা হয়ে পড়ে গেছে এদেশের আকাশ বাতাস। তাই তার প্রতিকার করতে এদেশের বিপ্লব চৌধুরী, তবু আমি একে ছাড়বো না। তবে তাই চলুক ডিএসপি বিপ্লব চৌধুরী। নতুন করে জ্বলে উঠুক এই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির স্বেচ্ছাচারিতার আগুন। চারিদিকে ভরে যাক অন্যায় অত্যাচার। দেখবো এবার তোমার মতো কটা ডিএসপি ছুটে আসে এমএলএ দুর্যোধন গাঙ্গুলির চ্যালেঞ্জের মোকাবিলায়। তোর কোনো ভয় নেই রে রঞ্জন। আজ রাতের মধ্যে ওই ডিএসপির ওঠা মাথাটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তোকে আমি উদ্ধার করে নিয়ে যাবই। আর আমিও দেখে নেবো মিস্টার গাঙ্গুলি কেমন করে উদ্ধার করে নিয়ে যান এই কাজটাকে।
দ্বিতীয়বার উচ্চারণ করবে আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হবো। আপনার পুলিশ অফিসার, পুলিশের এই পোশাকটা পরার আগে আপনার শপথ দিয়েছিলেন নিজের প্রাণ দিয়ে রক্ষা করবেন দেশের জনগণ। তাহলে কেন আজ পর্যন্ত একটা অপরাধের প্রকৃত তদন্ত আপনি করেন? কেমন করে করবো স্যার? এদেশের রাজনীতি তো শাসন ব্যবস্থাকে ভঙ্গ করছে। বেশি কিছু আইনি ক্ষমতা দেখাতে চাইছেন স্যার? আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করে দেবে সারা জীবন চোখের জল ফেলা ছাড়া কিছু করার থাকবে না। এতই যদি ভয়, তাহলে পুলিশের চাকরি নিয়েছিলেন জনগণকে ভয় দেখিয়ে শুধু ঘুষ নেওয়ার জন্য? হ্যাঁ 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 স্যার, আমি ঘুষ নিই। আর 5টা পুলিশ অফিসারের মতো আমিও ঘুষ নিই। কিন্তু কেন নিই জানেন স্যার? কেন কেন কেন? এদেশের চোর গুন্ডা চোরা কারবারিরা অপকর্ম করার আগে থানা বলে ভর্তি দেন। আপনি নেবেন না, এই তো আপনি নেবেন না, আপনি সত্য দেখান। তার সঙ্গে সঙ্গে আপনার ছেলেটাকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাবে। আপনি আদর্শকে টিপে ধরে থাকবেন, আপনার স্ত্রীর উপর হবে বলাৎকার। এবার আমি বলুন স্যার, আমি কি করবো স্যার? কিন্তু তার প্রতিকার তো আমাদের করতে হবে বিশ্বাস। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে একটু হেল্প করুন। 7 দিনের মধ্যে দুর্যোধন গাঙ্গুলি সহ পুরো ক্যাম্পটাকে আমি টেনে তুলব। আমি তো বলছি আপনাকে সমস্ত রকম সাহায্য করতে আমরা থ্যাংক ইউ মিস্টার দত্ত, থ্যাংক ইউ। আমি মাত্র 3 মাসের জন্য এখানে এসেছি। এই 3 মাসের মধ্যে আমি সমস্ত কাজ শেষ করে যেতে চাই। হ্যালো, হ্যাঁ, this is the job speaking, sir. Yes, sir. আমি বিপ্লব বলছিলাম স্যার। হ্যাঁ স্যার, ওদেরকে আমি একজনকে অ্যারেস্ট করেছি। আর স্যার আপনি সাপোর্ট করলে আমি পুরো গ্যাংকে অ্যারেস্ট করে দেবো। নো স্যার, নো, আমি কোনোভাবে ওকে ছাড়তে পারবো না। আর আমি সন্ধ্যের মধ্যে আমি আপনার অফিসে দেখা করছি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ভারতের ইতিহাসে আরেকটা কুরুক্ষেত্রের হয়। কে তুমি? আমি অর্জুন। আমি সেই অর্জুন যার একমাত্র শিশু পুত্রকে কুরুক্ষেত্রের কুচক্রের মাঝে শব্দরথী মিলে সেই জন্য আমার কান্ডির আর শক্তি দুর্বল হয়ে গেছে গো, দুর্বল হয়ে গেছে। কে তুমি? কি স্যার? আরে ওটা কি মতো পাবো স্যার? ওর কথা শুনে আমি বুঝতে পারছি না স্যার। এই পাগল, ভাগ তুমি সেই সপ্তরথীর একজন না? ভূমি হত্যার আর এক ঘাতক না তুমি? কি বাজে কথা বলছো? কি বাজে কথা বলছো? দেখো আমি পুনাম দত্ত, পুলিশ অফিসার। দেখেছো পুনাম দত্ত? তুমি কর্ণ পৈশাচিক ক্ষমতার উল্লাসে মত্ত হয়েছে মহাপাপ তুমি করেছো, তার সাজা তুমি পাবে। মহাভারতের কর্ণের মতো তোমার মন্ডল একদিন সত্যের বেদিনে গ্রাস করবে। আর সেই দিন তোমার অর্জুন ওই তোমার বক্ষ বেঁধে তোমার মতো মহাপাপীকে
আমার কৃষ্ণ হবে আমি আমার ধর্মযুদ্ধের শান্তি হবে না কি বলছো তুমি এসব? আমি চ্যালেঞ্জ করে বলছি স্যার কৃষ্ণ হয়ে আমার পাশে থাকবে আমি আবার আমি নতুন উত্তমে আমার কাণ্ডে উঠে দাঁড়াবো ভারতের ইতিহাসে সৃষ্টি করবো আর একটা কুরুক্ষেত্র আমি সূর্যাস্তের পূর্বে আমি ওই চটচটকে বধ করবো এদিকে কাজ করার আগে আমি ওই চন্ডকে সমূলে ধ্বংস করবো ও ছাত্রছাত্রীর প্রত্যেককে আমি একাই ধ্বংস করে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব তবে কি তুমি সেই সত্যবান রায় ত্রিপুরার সত্যবান রায়? না আমি সেই বালকীর হতভাগ্য পিতা যার শয়তানের দল নির্মমভাবে হত্যা করেছে গো নির্মমভাবে হত্যা করেছে দুর্যোধন গাঙ্গুলি এত মহাপাপ করে আজ সে মহান কবিয়তে বেঁচে আছে